হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। শুভ দুপুর। এই দেখো আমি চুনো মাছ রান্না করছি। হুম, চুনো মাছ ভাজছি। হ্যাঁ, ভেজে তুলে রাখবো। আর এই দেখো পটল ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি। আর এই দেখো পটল ভাজা, আলু ভাজা। আর এই যে মাছ আমি এটা ভাজছি। আর এই যে টক ডাল করেছি, টমেটো দিয়ে টক ডাল। স্কুবির জন্য মাছ সেদ্ধ, ও মাছ সেদ্ধ দিয়ে দুপুরে ভাত খাবে। আর এই মাছটাকে কি করে রান্না করব জানো? মাছটাকে রান্না করব, পটল ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি। ওইটাকে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তেলের মধ্যে তেজপাতা, কালো জিরা ফোড়ন দেবো। দিয়ে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা, নুন দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে আলু দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে মোটামুটি মাছগুলো দেবো। দিয়ে আমাদের জিরে গুঁড়ো করে আর ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে সবাই বড় টক ডাল সর্ষে দিয়ে ফোড়ন দেবো। আর বাটুটা গান হয়। তো যাই হোক, সবাই খুব ভালো সাথে থাকবো। দুপুরে কেউ বাইরে বেরিয়ে না, বেরোলে ছাতা নিও, জল নিও। আর ঘরে এসে হট করে ফ্যানে নিতে যেও না, আগে বেরিয়ে নিও। আর এসে হঠাৎ করে জল খেও না, ওদেরকে একটু পরে মানে একটু বসে তারপর জল খেও। আর আমাদের যারা যারা কমেন্ট করো, হয়তো ভাবো যে আমি রিপ্লাই না, কিন্তু আমি দিই, একটু দেরি হলেও দিই। কারণ কি বলো, আমার ছোটখাটো একটা হোটেল আছে, ছোটো একটা রেস্টুরেন্ট আছে। আর ক্যাটারিংয়ের কাজ, যখন আমাদের ক্যাটারিং থাকে তো ছেলেও বাবা চলে আমাদের দোকান সামলাতে হয়। তো সকালে আমাকে দোকানে থাকতে হয়, ঘরে থেকে আবার দোকানে যেতে হয়। যার জন্য আমি একটু মানে আমার হয় না, একটু দেরি করে হয়, কিন্তু আমি রিপ্লাই দিই। তো যাই হোক, খুব ভালো থেকো। আর যেখানে ক্যাটারিং চলছে আজকে, সেটা আমার ছেলের কলেজ, ছেলে বিএমএস কলেজ থেকে হোটেল ম্যানেজমেন্ট পাস করে সেই কলেজেই ওকে ডেকেছে ক্যাটারিংয়ের জন্য। তো ক্যাটারিং হচ্ছে খাবার, চুনো মাছ, কচু শাক, এসব বাঙালি খাবার এখন আর পাওয়া যায় না, সেই জন্য নতুন করে সেটাকে তুলে হচ্ছে। তোমাদের ক্যাটারিংটা আমি পরে পুরো দেখাবো। টাটা।